আপনারা সকলেই জানেন যে পেহেলগাম হত্যাকাণ্ডের পরে ভারত এবং পাকিস্তানের মধ্যে আবার যেন সম্পর্কের একটা টানাপোড়েন শুরু হয়েছে এবং যুদ্ধ যুদ্ধ একটা ভাব। এবং এই আবহাওয়ায় কিন্তু সমস্ত মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র সব জায়গায় কিন্তু বেশ গরম গরম খবর। কিন্তু আপনারা কি জানেন এই যে ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে যে বৈরিতা, তার ইতিহাস এটা কিন্তু আজ থেকে শুরু হয়নি। 1947 সালে যখন দুটো দেশ ভাগ হয়ে গেল, ভারত এবং পাকিস্তান, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর ধর্মের ভিত্তিতে তৈরি হলো কিন্তু এই দুটো দেশ। এই বিভাজন কিন্তু বহু মানুষের বাস্তুচ্যুতি ও সাম্প্রদায়িক দাঙ্গার কিন্তু জন্ম দিয়েছিল, যা দুই দেশের মধ্যে একটা দীর্ঘস্থায়ী বিদ্বেষের বীজ তৈরি করেছিল। আর কাশ্মীর ইস্যু এই বৈরিতার অন্যতম প্রধান কারণ হিসেবে কিন্তু আজও বিদ্যমান। এই প্রেক্ষাপটে উভয় দেশ বেশ কয়েকটি বড় আকারের যুদ্ধে লিপ্ত হয়েছে। চলুন আজকে আমার এই ভিডিওতে এই যুদ্ধ এবং ভারত এবং কাশ্মীরের মধ্যে যে টানাপোড়েন এবং তাদের মধ্যে যে সংঘর্ষ সেটা নিয়ে কিন্তু আলোচনা করব, এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন নানা রকম তথ্য। প্রথমে বলতে হয় প্রথম কাশ্মীর যুদ্ধের কথা, যেটা 1947 সালে হয়েছিল। স্বাধীনতার ঠিক পরপরই কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ শুরু হয়। আর কাশ্মীর সে সময় একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য ছিল। কাশ্মীরের হিন্দু মহারাজা হরি সিং প্রাথমিকভাবে কিন্তু কোনো দেশেই যোগদান করেননি। তবে 1947 সালের অক্টোবর মাসে পাকিস্তান সমর্থিত উপজাতিরা যখন কাশ্মীর আক্রমণ করে তখন কিন্তু পরিস্থিতি বদলে যায়। মহারাজা হরি সিং ভারতের কাছে সামরিক সাহায্য চান এবং 26শে অক্টোবর 1947 বিতর্কিতভাবে ভারতের সাথে একটা যোগদানের চুক্তি করেন। ভারত এই আন্তর্জাতিক চুক্তিকে স্বীকৃতি দিয়ে কাশ্মীরে সৈন্য পাঠায়। তার ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে কিন্তু সরাসরি সংঘাত শুরু হয়ে যায়। প্রায় 1 বছর ধরে চলা এই যুদ্ধে উভয় পক্ষেরই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জাতিসংঘের হস্তক্ষেপে 1949 সালের 1 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। আর এই যুদ্ধবিরতির ফলে কাশ্মীর কার্যত দুটি অংশে ভাগ হয়ে যায়। এক হচ্ছে ভারতের নিয়ন্ত্রিত অংশ জম্মু ও কাশ্মীর, আর 2 আজাদ কাশ্মীর। নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল এই দুটি অংশকে কিন্তু পৃথক করেছে। এই যুদ্ধের কিন্তু কোনো সুস্পষ্ট ফলাফল আসেনি, তবে কাশ্মীর সমস্যা একটা দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক বিরোধের কিন্তু জন্ম দেয়। তৃতীয় পাকিস্তান যুদ্ধ 1965 সালে যেটা ঘটেছিল, কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে 1965 সালে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে থাকে। 1960-এর দশকে উভয় দেশের মধ্যে সীমান্তর বেশ কয়েকটা সংঘর্ষের ঘটনা ঘটেছিল। 1965 সালের আগস্ট মাসে পাকিস্তান অপারেশন জিব্রাল্টার নামে একটা গোপন অভিযান শুরু করে, যার উদ্দেশ্য ছিল ভারতীয় কাশ্মীরে অনুপ্রবেশ করে স্থানীয়দের মধ্যে একটা বিদ্রোহ সৃষ্টি করা। ভারতীয় সেনাবাহিনী কিন্তু এর সমুচিত জবাব দেয় এবং পাকিস্তানের অভ্যন্তরে পাল্টা আক্রমণ চালায়। উভয় দেশের সেনাবাহিনী পাঞ্জাব ও সিন্ধু প্রদেশেও কিন্তু মুখোমুখি লড়াইয়ে জড়িয়ে পড়েছিল। প্রায় 17 দিন ধরে চলা এই যুদ্ধ তীব্র আকার ধারণ করে। উভয় পক্ষই কিন্তু ট্যাঙ্ক, বিমান এবং আর্টিলারি সেই সময় ব্যবহার করেছিল। যাই হোক, জাতিসংঘের মধ্যস্থতায় 23শে সেপ্টেম্বর 1965 যুদ্ধবিরতি কিন্তু ঘোষিত হয় এবং উভয় দেশ তখন তাশখন্দ চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে উভয় পক্ষ যুদ্ধের আগের অবস্থানে ফিরে যেতে সম্মত হয়। এই যুদ্ধে কিন্তু কোনো সুস্পষ্ট সামরিক বিজয় ছিল না, তবে ভারতের সামরিক সক্ষমতা পাকিস্তানের তুলনায় বেশ কিছুটা বেশি বলে প্রমাণিত হয়। দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ 1971 সালে যেটা হয়েছিল। 1971 সালের যুদ্ধটি পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ এর স্বাধীনতা সংগ্রামকে কেন্দ্র করে কিন্তু সংগঠিত হয়। পাকিস্তানের সামরিক জান্তা পূর্ব পাকিস্তানের জনগণের উপর নির্মম দমনপীড়ন চালায়, যার ফলে লক্ষ লক্ষ শরণার্থী ভারতে আশ্রয় নেয়। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই মানবিক সংকট মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেন। ভারতীয় সেনাবাহিনী সরাসরি পূর্ব পাকিস্তানের মুক্তি সংগ্রামে মুক্তি বাহিনীর সাথে যোগ দেয়। 1971 সালের ডিসেম্বরের শুরুতে ভারত পূর্ণাঙ্গভাবে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। ভারতীয় নৌবাহিনী ও বিমান বাহিনীও এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। মাত্র 13 দিনের যুদ্ধে ভারতীয় বাহিনী পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডকে পরাজিত করে। 16 ডিসেম্বর 1971 তারিখে ঢাকায় 93,000 পাকিস্তানি সৈন্য ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এই যুদ্ধের ফলস্বরূপ সার্বভৌম ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। 1971 সালে ভারতের জন্য একটা
সুস্পষ্ট ও নির্ণায়ক বিজয় কিন্তু ছিল। আর এর মাধ্যমে আঞ্চলিক ভূ রাজনীতিতে ভারতের প্রভাব বহুলাংশে বৃদ্ধি পায় এবং পাকিস্তানের সামরিক দুর্বলতা কিন্তু প্রকাশ পায়। এরপরে সালটা 1999, শুরু হলো কার্গিল যুদ্ধ। দীর্ঘ বিরতির পর 1999 সালে কাশ্মীর সীমান্তে আবারও ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘাত শুরু হয়, যা কার্গিল যুদ্ধ নামে কিন্তু পরিচিত। শীতকালে পাকিস্তানি অনুপ্রবেশকারীরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে কার্গিল জেলার কৌশলগত বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল কিন্তু দখল করে নেয়। ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয় নামে একটা অভিযান শুরু করে এবং প্রায় 3 মাস ধরে চলা তীব্র লড়াইয়ের পর পাকিস্তানি সৈন্যদের কিন্তু হটিয়ে দিতে সমর্থ হয়। ভারতীয় বিমান বাহিনী এই অভিযানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু পালন করে। 26শে জুলাই 1999 তারিখে ভারত এই যুদ্ধে বিজয় ঘোষণা করে। কার্গিল যুদ্ধ কিন্তু আন্তর্জাতিক স্তরে যথেষ্ট আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ 1998 সালে উভয় দেশই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে কিন্তু পরিণত হয় এবং তারপরেই ছিল এই যুদ্ধ। সুতরাং এর একটা বিশেষ গুরুত্ব ছিল। এটি ছিল প্রথম সরাসরি সংঘাত। ভারতের দৃঢ় পদক্ষেপ এবং আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান তাদের সৈন্যদের কিন্তু প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এছাড়াও ভারত এবং পাকিস্তানের মধ্যে নিরন্তর কিন্তু যুদ্ধ বা বিভিন্ন সংঘাত বা উত্তেজনা কিন্তু লেগে আছে। আমি এই ভিডিওতে বেশ কয়েকটা সংঘাতের কথা বলছি, যা আপনারা শুনলে বুঝতে পারবেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘাত কিভাবে চলছে। বড় আকারে যুদ্ধ ছাড়াও ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ, সন্ত্রাসী হামলা এবং কূটনৈতিক টানাপোড়েন কিন্তু কন্টিনিউয়াস লেগে থাকছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিয়াচেন সংঘাত 1984 সাল থেকে আজও কিন্তু বর্তমান। আর এই সিয়াচেন হিমবাহ বা গ্লেসিয়ারের নিয়ন্ত্রণ নিয়ে 1984 সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে একটা থেমে থেমে সংঘর্ষ কিন্তু আজও চলছে। এই দুর্গম ও উচ্চ পার্বত্য অঞ্চলে টিকে থাকাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ বা বড় যুদ্ধ। 2001-2 সালে সামরিক অচলাবস্থা। 2001 সালে ভারতীয় সংসদে সন্ত্রাসী হামলার পরে ভারত পাকিস্তান সীমান্তে ব্যাপক সেনা সমাবেশ করে, যা উভয় দেশের মধ্যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে। আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে কিন্তু এই উত্তেজনা প্রশমিত হয়। পুলওয়ামা হামলা ও বালাকোট বিমান হামলা, যেটা হয়েছিল 2019 সালে। 2019 সালে ফেব্রুয়ারি মাসে পুলওয়ামা সন্ত্রাসী হামলায় 40 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটে একটা বিমান হামলা চালায়। এর ফলে কিন্তু উভয় দেশের মধ্যে আবার উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধগুলো হয়েছিল তাতে কিন্তু উভয় পক্ষের বহু সৈন্য ও বেসামরিক নাগরিক কিন্তু প্রাণ হারিয়েছেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান দেওয়াটা কঠিন হলেও একটা আনুমানিক চিত্র কিন্তু দেওয়া যেতে পারে। যেমন ধরুন না, প্রথম কাশ্মীর যুদ্ধ যেটা হয়েছিল 1947 সালে, সেটায় প্রায় ভারতীয় সৈন্য 1100 মারা গিয়েছিল এবং পাকিস্তানের 6000 এবং কয়েক হাজার সাধারণ নাগরিক কিন্তু মারা গেছে। দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ, যেটা 1965 সালে হয়েছিল, ভারতের পক্ষে 3000 সৈন্য মারা গিয়েছিল এবং পাকিস্তানের পক্ষে 3800 এবং ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় কয়েক শত মানুষের। তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ 1971, ভারতের পক্ষে প্রায় 3900 সৈন্য কিন্তু মারা গিয়েছিল আর পাকিস্তানের ক্ষেত্রে প্রায় 9000 এবং কয়েক লক্ষ মানুষ কিন্তু প্রভাবিত হয়েছিল এবং মারা গিয়েছিল, এবং সেটা হয়েছিল পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশে। কার্গিল যুদ্ধে, যেটা 1999 সালে হয়েছিল, সেখানে ভারতের পক্ষে প্রায় 550 জন সৈন্য মারা গিয়েছিল এবং পাকিস্তানের ক্ষেত্রে প্রায় 700 থেকে 1200 জন সামরিক বাহিনীর লোক কিন্তু মারা গিয়েছিল এবং সাধারণ নাগরিকের হতাহত পরিমাণ সেই তুলনায় অনেকটাই কম ছিল। উল্লেখযোগ্যভাবে যে এই পরিসংখ্যানগুলো কিন্তু আনুমানিক এবং বিভিন্ন সূত্রের নেওয়া, এবং এটা স্পষ্ট যে এই যুদ্ধগুলোতে কিন্তু উভয় দেশেরই ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমরা শেষে একটা কথাই বলতে পারি যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের ইতিহাস দীর্ঘ এবং রক্তক্ষয়ী। 4টি বড় আকারের যুদ্ধ ছাড়াও অসংখ্য ছোটখাটো সংঘর্ষ ও উত্তেজনা উভয় দেশের মধ্যে অবিশ্বাস আর শত্রুতার একটা বাতাবরণ তৈরি করেছে। যদিও উভয় দেশ শান্তি ও স্থিতিশীলতার কথা বলে, তবে সীমান্ত উত্তেজনা এবং পারস্পরিক অবিশ্বাস কিন্তু এখনও একটা বড় চ্যালেঞ্জ। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার জন্য যে কোনো বড় আকারের সংঘাতের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর আকার কিন্তু নিতে পারে। তাই আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তি স্থাপন এবং পারস্পরিক বিশ্বাস গড়ে তোলা উভয় দেশের জন্যই কিন্তু অপরিহার্য। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটা শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়াটাই বুদ্ধিমানের কাজ।